সংবিধান সংশোধন ও সংস্কারের আইনি ভিত্তির জন্য গণভোট চাইল গণ অধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগেই সেই ভোটের কথা বলছে দলটি। সোমবার সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে দলের এই অবস্থানের কথা জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুততম সময়ে একটি জাতীয় সনদ তৈরিতে কাজ করছেন তারা। ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে যে প্রস্তাব তৈরি করা হয়েছে তার মধ্যে যেগুলো নিয়ে মতপার্থক্য রয়েছে, বৈঠকে সেসব বিষয়েই আলোচনা হয়। সোমবার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে কমিশন। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে, সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন নুরুল হক নূর। তিনি জানান, 166টি প্রস্তাবের মধ্যে 135টিতে একমত তারা। মৌলিক নীতিমালায় বহুত্ববাদের বিরোধিতা করেছেন তারা। সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর, সংরক্ষিত নারী আসন 100 এবং দুবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে মতামত দিয়েছে গণ অধিকার পরিষদ। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলি। সংবিধানের এসব মৌলিক সংস্কার যেন কোনো আইনি চ্যালেঞ্জের মুখে না পড়ে, তাও নিশ্চিত করতে চাই নুরুল হক নূরের দল। এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই। আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্যের এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে। তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে। নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই, কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে, তাই নিবন্ধনের ক্ষেত্রে দলগুলোর অন্তত 3 থেকে 4 বছরের মাঠ পর্যায়ে সক্রিয় রাজনীতি করার নীতিমালা করারও প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ। এটি যেন যাচাই বাছাই করা হয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।